আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি একটা নতুন দিন, নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে যখন শুরু করেছি তখন সবাইকে বলে দিই গুড মর্নিং বন্ধুরা। শীতের সকালে সকাল সকাল টেস্টি চা বানিয়ে নিয়েছি, দুধ দিয়ে দুধ চা। আমার দুধের চা মালাই দিয়ে কিংবা দুধের স্বর একটু ভালো করে গাঢ় না হলে খেতে ভালো লাগে না। তো আমি যখনই খাই একটু ভালো করে খাওয়ার চেষ্টা করি, নইলে খাই না। আমি তো তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করে খেতে পারি না। তো চলো সবাই মিলে একসঙ্গে চাটা শেষ করে নিই। তো শেষ চাটা খাওয়া হয়ে গেল। তো আমি রান্নার জন্য প্রস্তুতি নিলাম। আজকে আলু ভাজা করব, পটল ভর্তা করব। এই যে পটলগুলো পুড়িয়ে নিচ্ছি, মাছ ভাজা আর মসুর ডাল আর মাসকলাইয়ের ডাল। এটা মাসকলাইয়ের ডালটা মসুর ডালকে একসঙ্গে মিক্স করে রান্না করব ভেবে রেখেছি। তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা কিছুটা পোলাও আর আলু ভাজা দিয়ে গেলেন। আমার ছোটদার ছেলের আজকে এক্সাম আছে, তো ও বলছে আজকে আমাকে পোলাও রান্না করে দাও। আমি পোলাও রান্না করে খেয়ে তারপরে স্কুল যাব, সেটা বায়না করেছিল। তো রান্না করেছিল যেহেতু সকালে অল্প করে, তো সঙ্গে কোনো কিছুই ছিল না, মাংস অল্পটা পরিমাণ ছিল। তো আমাকে শুধু পোলাও ভাত আর আলু ভাজা দিয়েছিল। তো আমি দুটো ডিমের পোঁচ করে নিলাম আর একটা মাছ ভাজা নিয়ে নিলাম, নিয়ে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আতাগুলো পেকে গিয়েছে, তো ফ্রিজ থেকে আমি বের করলাম, বের করে ভেঙে দেখছিলাম যে পেকেছে কিনা। তো দেখলাম পেকে গেছে। তো আমি আতাটাকে আবার রেখে দিলাম যে একটু গরম হয়ে যাবে যখন, তখন আমি খাবো। মানে এত ঠান্ডা খেলে শরীরের পক্ষে ক্ষতিকর, সেহেতু আমি রোদ্রে একটু রেখে দিলাম ঢাকা দিয়ে। তো এই যে আমার মসুর ডালটা এবার রান্না করে নেব। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালটা আর ভাতটা বাকি আছে। তো আমি এখানে ডাল আর ভাতটা রান্না করে নেব। দুটো ডালকে মিক্স করে টমেটো, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে ভালো করে টেস্টি করে তৈরি করে নিলাম। এতে জিরের ফোড়ন দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো আমি কিছুটা টক দই ছিল, সেটাতে আমি 1 চামচ চিনি মিশিয়েছিলাম আর কিছুটা কালো লবণ, মানে বিট লবণ কালো যেটা হয় সেটা দই দিয়ে খাই, সেটাই মিশিয়ে একটু খেয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল, যেহেতু পোলাওটা খেয়েছি। তো তারপরে দইটা খেলে অনেকটাই হজম শক্তি বাড়িয়ে দেয়। তো খেয়ে নিলাম। তবুও খাওয়ার পরে আমি আর দুপুরে কোনো খাবার খেতেই পারিনি, একদম পেট পুরো ভরে ছিল। দুপুরে আর খাইনি, একদম পুরো রাত্রে খেয়েছিলাম। তো আজকে অনেক কাজ, তো খাওয়া দাওয়া করে অনেক শক্তি নিয়ে কাজ করতে শুরু করে দিলাম। এখানে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জিরে আর ধনের গুঁড়ো করে নেব। তো আমি একসঙ্গে সচরাচর করে থাকি ধনে জিরের গুঁড়ো। এখানে ধনে আর 4-5টা মতো কালো গোলমরিচ নিয়ে নিয়েছি সঙ্গে। তো একটু গরম করে নিচ্ছি। রোদ্রে দিয়েছিলাম, হালকা রোদ ছিল, তাই বেশি গরম হয়নি। তো ভাবলাম একটু গ্যাসে গরম করে নিই। তো এই যে খুন্তিটা দেখছেন, এটা আমি মেদিনীপুর গিয়েছিলাম, সেখানে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই খুন্তিটা হচ্ছে তালের কাঁড়ি দিয়ে তৈরি। যখন কিনেছিলাম তখন খুব সুন্দর মনে হচ্ছিল, এর উপরে একটা আলাদাই রং না কি আঠা দেওয়া ছিল, খুব সুন্দর লাগছিল। তো এটা যখন ব্যবহার করি তো আঠাগুলো উঠে গিয়েছে, এখন নর্মাল খুন্তির মতো হয়ে গিয়েছে। তো এটার দাম তখন নিয়েছিল 200 টাকা মতো। আজ 3-4 বছর আগে এটা আমি কিনেছি। তো মাশাল্লাহ ততদিন থেকে আমার কন্টিনিউ চলছে, একটুর জন্য নষ্ট হয়নি। তো আমার এটা প্রিয় খুন্তি, আমি সবসময় এটা ইউজ করি না, মানে মাঝে মধ্যে করি আর কি। তো ধনেটা গরম করা হয়ে গেছে, এখানে আমি জিরেটাও গরম করে নিচ্ছি ভালো করে। তো ধনে জিরেটা ভালো করে গরম করে আলাদা করে ঠান্ডা করে নেব একটু। তো ধনে জিরের মধ্যে সেরকম কোনো কিছুই ছিল না, ধনেটার মধ্যে কিছু ডালপালা ছিল আর হালকা একটু মাটির মতো ছিল। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ছাদে গিয়ে কুলোতে করে ঝেড়ে নিলাম। তারপরে একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিলাম, যে মাটিগুলো বেরিয়ে যাবে প্লাস ডালগুলো বেরিয়ে যাবে। আর আমি যতটা পারলাম হাতে করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম। তো বাছা হয়ে গেছে, তো আমি এবার গুঁড়ো করে নিচ্ছি।
তো একটু চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, যে মোটা মোটা হয়ে থাকে সেগুলো হবে না। তো ভালো করে চেলে আমি এটা তৈরি করে নিচ্ছি। দেখতে থাকো আমার সঙ্গে। আজকে আমার অনেকটা পরিমাণ কাজ ছিল, তো সবগুলো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যদি যাই তো আমি দেখলাম 40 মিনিট হয়ে যাচ্ছে। তো আমি সব ভিডিওগুলোকে একটু স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং তাই আজ সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিছু কিছু কাজ, টুকিটাকি কাজগুলোই শেয়ার করলাম। তো এই ধনে জিরেগুলো গুঁড়ো করে নিচ্ছি, এরপরে আমার টেবিলটা পরিষ্কার করে নেব। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণের জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমার অলরেডি যে কাজটা করে আছো, আমার বন্ধু আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার লাইফস্টাইল ভিডিও তোমাদেরকে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে, এবং আজকের ভিডিওতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। এতক্ষণ পর্যন্ত আমার পাশে আছো, আশা করি পুরোটা জুড়ে থাকবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি একটা লাইক দিতে ভুলে যাও তো একটা লাইক দিয়ে দেবে, এবং যদি পারো তো কাউকে একটা শেয়ার করে দেবে, এতে আমার অনেক উপকার হবে। একটা তোমাদের লাইক, একটা শেয়ার আমাকে আরও একটা নতুন ভিডিও তৈরি করার সাহস যোগাবে। তো দেখতে থাকো আমার কাজগুলো আমি কিভাবে করি। তো আমার এই ধনে জিরে গুঁড়ো করে আমি এটা একটু ঠান্ডা করে রেখেছিলাম, তারপর আমি একটা জারে ভরে নিয়েছি। তো আমার সব কিছু রান্নাঘরের কাজ কমপ্লিট, মোছা ধোয়া হয়ে গেছে। দুধটা এখনও আসেনি, কাকু এখনও দুধ দিতে আসেনি, দুধ দিয়ে যাবেন উনি, তারপরে আবার গরম করে নেব। তো দুধটা নিয়ে নেব, আর এই একটাই কাজ বাকি আছে রান্নাঘরের, তাছাড়া সব কিছু মোছা হয়ে আছে। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা খুব একটা তোমাদের সকলের মতো সুন্দর নয়, তবে যথেষ্ট আমার কাছে অনেকটাই ভালো। আমার মনের মতো করে আমি গুছিয়ে রেখেছি সব কিছুই। তো বাইরের এবার টেবিলটা আমি একটু পরিষ্কার করে নেব। এই টেবিলের এটা অনেক দিন থেকে আছে, অনেক দিন বলতে আমি মাঝে মধ্যে তুলে পরিষ্কার করি। তো ভাবছি এটা একটু চেঞ্জ করব, অন্য একটা দেব। টেবিলটা পরিষ্কার করছি, আমার মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে, খেলা করছে। ওকে একবার আমি মানে দেখছি, ওর সঙ্গে একটু করে খেলা করছি আর পরিষ্কার করছি, এই জন্য আমার অনেকটা টাইম লেগে গেছে। ও বলছে ও পরিষ্কার করতে চায়, ও উপরে উঠে বসতে চায়, এরকম দুষ্টুমি করছিল। তার মধ্যে আমার শাশুড়ি মা একটু বলল যে চুলটা শুকিয়ে দিতে ওনার। তো আবার এটা করতে করতে বন্ধ দিলাম, শাশুড়ি মায়ের চুলটা শুকিয়ে দিলাম। উনি মেশিনেই চুল শুকোতে পছন্দ করে, কারণ ওনার প্রচণ্ড ঠান্ডা, মাথায় বসে যায় একটুতেই, গোসল করার পরে উনি মেশিনে চুলটা শুকিয়ে নেন। আমি সব সময় করি না, মাঝে মধ্যে করি। আর এমনিতে আমাকে ভেজা চুল বেশি ভালো লাগে, তাই আমি ভেজা চুল রেখে দিই। আমাদের বয়স আর শাশুড়ি মায়ের বয়স হয়েছে, তো ওনার একটুতেই ঠান্ডা লেগে যায় যেহেতু। তো ওনার চুলটা আমি শুকিয়ে দিয়ে আবার পরিষ্কার করলাম ভালো করে। এটা সব সময় কাগজ মানে পেপার দিয়ে পরিষ্কার মুছে নিলে কাজটা বেশি ক্লিন হয় এবং ভালো থাকে। যদি পারেন তো কাঁচের তলায় পেপার দিয়ে টেবিল ক্লথ বা টেবিল যা কিছুই বিছিয়ে রাখবেন আপনার টেবিলের উপর, সেটা বেশি সুন্দর হয়। তো আমি পর্দা, জানালার পর্দা, রুমের পর্দা, টেবিলের ক্লথ, মানে যে কোনো সব কিছুই আমি কয়েকদিন পর পর চেঞ্জ করতে পছন্দ করি। তো তার জন্য এটাও আমি চেঞ্জ করে নিলাম। আগেরটা প্রায় অনেক দিন থেকেই ছিল, তো এটা যে আরও একটা বিছিয়ে দিলাম, তো এটা হচ্ছে না, এটা অনেকটাই ছোট হচ্ছে। তো আবার এটা চেঞ্জ করে অন্য একটা বিছিয়ে দিলাম। তো আমার মেয়ে বলছে না এটাই থাক, এটাই খুব সুন্দর লাগছে। তো আমি বললাম এটা ছোট হচ্ছে অনেকটা, এটা দেখতে খারাপ লাগবে, তো অন্য একটা বিছিয়ে নিলাম। তো আমার দেওয়ালের টাইলসগুলো দেখে কেউ হাসবেন না, কারণ আমি এখানে এরকমভাবেই করেছি। মিস্ত্রিদেরকে বলেছিলাম এর মধ্যে একটু ডিজাইন করে দিতে, তো ওনারা পারেননি। আর আমি এখানে এক এক জায়গায় এক এক রকমভাবে দিয়ে তৈরি করেছি। প্লিজ কেউ এটা নিয়ে বাজে কমেন্ট করবেন না, কিংবা খারাপ মাইন্ডে নেবেন না। আমার সঙ্গে এতক্ষণ আপনারা কথা বললাম, যদি কোনো কথায় খারাপ লেগে থাকে তো ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন।
আমার বাড়িটা, আমার সংসার যেমনটা তেমনই আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো তারা দেওয়ালে অনেকটা পরিমাণ দাগ করে দেয়। দেওয়ালগুলো কালার করার সত্ত্বেও ওরা কয়েকদিন পর পর নষ্ট করে দেয়। রং করিয়ে আমরা পেন্ট করিয়ে নিই, তবুও ওরা 5 মিনিটও রাখে না। মানে শুধু দেওয়াল বলে না, ওরা বিছানা মানে কোনো কিছুই ওরা গুছিয়ে রাখতে দেয় না। কারণ আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড় আলহামদুলিল্লাহ। তো আমাদের বাড়িতে অনেকগুলোই বাচ্চা আছে। তো সব বাচ্চাগুলো আমি যেহেতু ওদের আন্টি হই, মানে আমার বিয়ে হয়েছে, আমার শাশুড়ি হচ্ছে আমার মাসি, মানে আমার মা, আমার শাশুড়ি 2 বোন। তো সেহেতু বাচ্চাগুলো আমার উপর বেশি আবদার করে এবং সকল বাচ্চা আমাকে বেশি ভালোবাসে। তো ওরা দুষ্টুমি করে নষ্ট করে ফেলে, তো আমি কিছুই মনে করি না। তো তার জন্যই আমি এই কাজগুলো করে রাখি। বাচ্চা যেখানে থাকবে সেখানে বাচ্চারা একটু দুষ্টুমি করে এলোমেলো করবে। তো আমি আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে। ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।